আজকে ভালো একটা কচি লাউ পেয়েছি। এটা খুব নরম কচি একটা তরতাজা একটা লাউ পেয়েছি। এবার দেখি এটা দিয়ে একটা কিছু বানাবো মজাদার। আমি লাউটাকে এভাবে আগে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি সরু করে। আর এদিকে কিছু চিংড়ি মাছ আমি ছোট চিংড়ি বেছে ধুয়ে নিয়েছি, একদম ছোট সাইজের। আর কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা। আগে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদে ভেজে নেব, তারপর আমি রান্নাটা শুরু করছি। আমি এখন কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে হালকা ভাজবো, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। একটু জল ছেড়ে দিয়েছে, আর একটু ভাজবো। ভালো লাগে চিংড়ি মাছটা ভাজলে লাল লাল হয়ে যায়, সবজিতে দেখতে খুব সুন্দর লাগে। আমি এখন এগুলিকে তুলে নেব। আমি এই কড়াইতেই আবার একটু তেল দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা। এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমার পাঁচফোড়নটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হলদি পাউডার, হাফ চামচ জিরা পাউডার, আর 1 চামচ দিয়ে দেবো আমি ধনে পাউডার। ধনে গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করি। আর এর মধ্যে আমি লাল লঙ্কা দেবো না, দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে। সবজিটাতে লাল লঙ্কা গুঁড়ো পড়বে না। এতে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে দিয়েছি। আর দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরকম করে ভাজা ছিল, আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আমি এটাকে একটু মিলিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আমার লাউটা একটু বেশি ড্রাই ছিল, আগে ধুয়ে কেটেছিলাম, তার জন্য আমি হালকা একটু
1 কাপ মতো জল দিয়েছি। একটু জল লাগবে, কারণ যদি লাউ থেকে জল উঠে তাহলে লাগবে না, যদি জল না ওঠে তাহলে সামান্য একটু দিতে হবে রান্নার জন্য, না হয় সবজিটা একদম বেশি ভাজা ভাজা হয়ে যাবে। আমি এখন ঢাকাটা খুলে দেখছি। আমি মাঝে আরও 2 একবার ঢাকা খুলে নাড়া দিয়ে দিয়েছি। আমার লাউ চিংড়ি হয়ে গেছে। এর মধ্যে বেশি কিছু মশলা তো পড়েনি, সিম্পল একদম। আমি যেভাবে খাই ও রান্নাটাই করি। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার লাউ চিংড়ি, একটু একটু হালকা ঝোল ঝোল রয়ে গেছে। আমি এরকমই করি, বেশি শুকনোটা আমার খেতে ভালো লাগে না।